বহু মসজিদের ইমামের ইমামতি নাই, কতক্ষণ ঠিক কিনা? হুজুর মিলাদ পড়লো না, হুজুরকে বললাম মিলাদ পড়তো, হুজুরে মিলাদ পড়লো না, না পড়ে নবীজির জিন্দিগির আলোচনা করে হুজুর মোনাজাত করে দিছে, এই হুজুর বালা না, কতক্ষণ ঠিক কিনা? আছে কিনা অনেক জায়গায় এইগুলো চলছে। মহতারাম হাজিরিন, এই জন্য মিলাদুন নবী কাকে বলে অরিজিনাল অর্থে আমাদেরকে বুঝতে হবে। মিলাদুন নবী বলা হয় বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির হিস্টোরি নিয়ে আলোচনা করা, কতক্ষণ ঠিক কিনা? আমি এইভাবে বলি, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার জোরে কোন, কয় হাজার? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে, কয় হাজার? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হজরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হজরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হজরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হজরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ই রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে কয় হাজার বছর আগে? ১৫০০। হযরতে বাংলাদেশ থেকে কয় হাজার কিলো? ৬৫০০ কিলো। বর্তমান হিসাবে ৮০০০ কিলো হয়। বিমানে উঠলে বলে ৮০০০ কিলো, বিমান যে রুটে চলে ওই রুট হিসাবে ৮০০০ কিলো। বিমান যায় হলো রিয়াদ হয়ে ঘুরে, রিয়াদ হয়ে মদিনা হয়ে পরে যায় জেদ্দা, এই হিসাবে ২০০০ কিলো বেড়ে যায়। রিয়াদ থেকে মক্কা ২০০০ কিলো, এই জন্য ৮০০০ কিলো বলে। কিন্তু আমাদের যে পথ, জাহাজ যে পথে যায়, এই পথে এখনো ৬০০০ সামান্য ৬,৫০০ কিলোমিটার হয়। যা হোক, ৮০০০ কিলো হোক বা ৬০০০ কিলো হোক, বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯৩১৩ বছর পর, হজরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, এক কৌল অনুযায়ী হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হজরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাসের ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাসের ১১, ৯ অথবা ১২, বার ছিল সোমবার, যেরকম সুবহানাল্লাহ। জায়গার নাম ছিল মক্কানগর। জায়গার নাম ছিল কি? সময় ছিল সুবে সাদেক। নবীর জন্মের সময় কোনটা ছিল? সুবে সাদেক মানে কি? আর মাত্র ১ মিনিট সময় বাকি আছে, খানা ফিনা বন্ধ করেন, সেহরির সময় শেষ। বলে কিনা? বলে কিনা? কখন বলে? কখন বলে? ফজরের আজানের আগ দিয়া। বলে মুয়াজ্জিন কি বলে? খানা ফিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট আছে, আর ৩০ সেকেন্ড আছে, আজান হয়ে যাবে, খানা ফিনা বন্ধ করেন। ওই সেহরি শেষ হইয়া ফজরের যে প্রথম টাইম যেটা শুরু হয়, এটাকে সুবে সাদেক বলা হয়। যেরকম আল্লাহু আকবার। সেহরিও শেষ, সুবে সাদেকও শুরু, বাইতুল্লাহ আজানও চলছে, নবীজি দুনিয়াতে উঁকি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তখন তো আজান হতো না, ফেরেশতারা আজান দিয়েছে, ফেরেশতারা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর হাবিবও দুনিয়া আসার প্রস্তুতি নিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। জায়গা ছিল মক্কানগর। বাবার নাম ছিল আমিনা, মায়ের নাম ছিল কি? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ আনেন। যেরকম আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা আবেদনে, কপালের জোরে, ভাগ্যের জোরে আমরা তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম। ডক্টর ইকবাল
আল্লাহ আকবার। আল্লাহর পিয়ারা বন্দারা বলে, আল্লাহ পাপী তবে কপাল ভালো, আপনার হাবিবের উম্মত বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মিলাদের ইতিহাস। মূল মিলাদটা এখানে, জমি নবীজির জন্মের পুরা হিস্টোরিটা এখানে সিরিয়াল ক্রমে তত্ত্ব সহকারে আপনাদেরকে শোনাইলাম। এটা হলো মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমেনা। জন্মভূমির নাম ছিল, জন্মভূমির নাম কি? মক্কানগর। জন্মস্থান কোথায়? জমজম পাড়ায়। কোথায় জন্ম? জমজম পাড়ায় জন্ম। জন্মের টাইম ছিল সুবে সাদেক, জন্মের দিন ছিল সোমবার। এইগুলো জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? সোমবারে নবী জন্ম নিয়েছেন, আমি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো না, ঠিক কিনা? নবী সুবে সাদেক এই টাইমে জন্ম নিয়েছেন, আর আমি আসরের আজানের টাইমে জন্ম নিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। এটি মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বয়ান করতে গিয়ে হযরত আমিনা বলেছেন, ও মক্কার মেয়েরা শোনো, যেদিন আমার মোহাম্মদ আমার পেটে আইছে আমি ওই দিনে টের পাইছি। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, আগে কেন বলো নাই? আমাকে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। রাত্রিবেলায় আমার কানে কানে বলা হয়েছে, আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে আইছে, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রয়েছে, খবরদার আমিনা কাউকে বলিও না, এখন বলা যাবে না। আমিনা বলেন, যেদিন আমার সন্তান আমার পেটে আইছে ওই দিনে আমি দেখতাম দরজা বন্ধ করে যখন শুইতাম, দেখতাম আমার ঘরের চালের মধ্যে কুদরতি বাতি জ্বলে। আল্লাহু আকবার। যতক্ষণ অন্ধকার ছেয়ে থাকতো দুনিয়া, অতক্ষণ আমার ঘরে বাতি জ্বলতো। ভোরের আলো ফিরে আসলে অটোমেটিক বাতি নিভে যাইত। তখন আমি টের পাইছিলাম আমার পেটে আনকমন কোন সন্তান আল্লাহ আমার পেটে দিয়েছে। আমিনা বলেন, প্রায় সময় আমাকে স্বপ্ন দেখানো হতো, আমিনা 14 তারিখের চাঁদ লুকায় রয়েছে, কাউকে কইও না, সন্ধ্যার পরে ঘরের বাহিরে যেও না। আমি সন্ধ্যার পরে বেশি ঘরে বাহিরে যাইতাম না। ঘরের ভিতরে বাসনের মধ্যে তিনি পেশাব করতেন, বাহিরে যাইতেন না। ও আমিনা, তোমার ছেলের নাম হবে, আসমানে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। দুনিয়ার সন্তান দুনিয়া 4-7 দিন পরে আকিকা করে নাম রাখে, আর আমার ছেলের নাম আমার পেটের ভিতরে থাকতেই রাইখে দিছে আমার আল্লাহ। এটাই নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এটা জানা যাবে রে দুস্থ, আমল করার কোনো ব্যবস্থা নাই। হযরত আমিনা বলেন, দুনিয়ার মা বোনদেরকে দেখেছি পেটে বাচ্চা এলে কত অস্বস্তি অশান্তি, বাচ্চা নড়াচড়া করে, শুয়ে থাকতে মন চায়, শরীর গাফেল গাফেল মনে হয়, অশান্তি লাগে, বমি বমি ভাব হয়, খাওয়া রুচি হয় না, যেটা খাই সেটাই গন্ধ করে। কিন্তু আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অস্বস্তি অশান্তি আমি কোনোদিন টের পাই নাই। আল্লাহু আকবার। আমাকে শুধু বলা হতো, আমিনা তোমার পেটে যে বাচ্চা কাউকে কইও না। আমি বলতাম, না বইলে কয়দিন থাকবো? 3 মাস পরে তো অটোমেটিক মহিলারা জানিয়ে ফেলাইব। যখন আমার পেট বড় হতে শুরু হবে তখন তো আর লুকিয়ে রাখা যাবে না। 10 মাসে পেট কি লুকায় রাখা যায়নি লুকায়া। আমিনা কয়, আপনারা যে বলতেছেন কাউকে না বলার জন্য, ঠিক আছে আমি 2-3 মাস লুকিয়ে রাখলাম, কাউকে বললাম না, কিন্তু 3 মাস পরে তো পেট ধীরে ধীরে বড় হতে থাকবে, আমার পার্শ্ববর্তী মেয়েরা তো চিন্নে ফেলাবে, তখন আমি কি বলে লুকিয়ে রাখবো? আমিনা বলেন, আমারে বলা হতো তুমি টেনশন করিও না, তোমার পেটের অবস্থা 3 মাস যেমন থাকবে, এখন যেমন আছে 10 মাস 10 দিনেরটা এমনই থাকবে, পেট বড় হবে না। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আগেও পেটের অবস্থা যেমন ছিল পরে এমনই ছিল। বাহির থেকে কোনো মহিলা আমি না বললে নিজের থেকে সে বুঝতেই পারতো না আমার পেটে বাচ্চা। আল্লাহু আকবার। আমার পেটে যে বাচ্চাটা কিভাবে আল্লাহ লুকিয়ে রাখছে, এটা পেট দেখে কেউ বুঝতেও পাইতো না, টেরও পাইতো না। আমার রব এইভাবে লুকিয়ে রাখছে, যেরকম আল্লাহু আকবার। আমিনা বলেন, এইভাবে মাওলায় লুকিয়ে রাখছে, কেউ টার পায় না। বাচ্চারা পেটে বড় হয়ে গেলে লাথি মারে, কলিজায় লাথি মারে, মা জ্ঞান হারিয়ে ফেলে, মা শুয়ে পড়ে, কাম কাজ করতে পারে না,
অলস অলস শরীর লাগে, এমন কোনো সিমটম আমি কোনো দিন পাই নাই, এমন কোনো সিমটম আমি পাই নাই। যেদিন ডেলিভারি হবে, আমার বাচ্চার ডেলিভারি হবে, ওই দিন আমার বান্দি, আমার পার্সোনাল লোকজন শুধু জানতো আমার পেটের বাচ্চা, তাদেরকে আমি বলেছি, অন্য কেউ জানতো না। এই জন্য আমার স্বামীর রেখে যাওয়া বান্দি উমাইয়া, আমার বান্দি উমাইয়া আমার বামে বসা ছিল, আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াইবা আমার ডাইমে ছিল, আর উমাইয়া আমার বামে ছিল। এই দুই বান্দি শুধু জানতো, অন্য কেউ জানতো না। এই দুই উম্মে আইমন, এ উম্মে আইমন আমার স্বামীর রেখে যাওয়া বাদী ছিল, সে ছিল বামে আর সুয়াইবা ছিল ডানে, দুইজন দুই পাশে বসা। ওরা জানতো আমার পেটে বাচ্চা। আমি তাদেরকে বলেছি, আমি খেজুরের ছাল দিয়ে বানানো কুলবালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রইছি। ওই উম্মে আইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা। একজন আমারে জিজ্ঞাসা করে, ম্যাডাম কেমন লাগে শরীরটা, পেটে কোনো ব্যথা অনুভূত হয়নি? আমি বললাম না। হওয়ার তো কথা 10 মাস 10 দিন হয়ে গেছে। আমি বললাম না, কোনো পেটে ব্যথা নাই, অশান্তি নাই, শুধু এতটুকুই মনে হচ্ছে, শুধু আমার চোখগুলো টেনে টেনে বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম আর ঘুম, আমার চোখে শুধু ঘুম। আমি কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম, ওদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মা বলেন, আমি শুধু এতটুকুই ক্লান্তি বুক করেছি, শুধু ঘুম অনুভূত হতো, আমার চোখগুলো বন্ধ হয়ে আসতো। উম্মে আইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা, ওদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘরে দেখি আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ঘুমের ঘরে দেখি আমার ঘরটা ফক ফক হয়ে গেছে, একদম নূরে নূরান্বিত হয়ে যায়। কোনায় কোনায় ইসলামের রমণীরা বসা। আল্লাহু আকবার। ইসলামের পূর্বের ইমানদার নারীরা আমার ঘরে আসছে, তাশরিফ আনছে, তারা কোনায় কোনায় বসা। আমারে জিজ্ঞাসা করে, আমিনা উরানে চিনুনি? আমি বললাম না, চিনি না। উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হে উম্মে আইমা, হে আমিনা, তুমি কি চিনো না? না, আমি কেন চিনবো, আমি কেমনে চিনবো, জীবনও তো উনাকে দেখি নাই। ওই কোনায় বসা ওনারে দেখছো নি? জীবনে কয় না। উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আল্লাহু আকবার। উনাকে চিনুনি? ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। উনি অমুক। এইভাবে ইসলামের পূর্বের ইমানদার নারীদেরকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। হযরতে আমিনা বলেন, আমি বললাম, মা গো, আপনারা কি জন্য আমার ঘরে এসেছেন? মহিলারা ডাক দেয়, মা তুমি কি জানো না, 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের যা চাঁদ জন্ম নিবেন, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। তোমার ডেলিভারি কেসে সহযোগিতা করার জন্য দায়া হিসাবে আমাদেরকে মেডিকেল টিম হিসেবে আল্লাহ পাঠাইছে। আমিনা বলে, আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ছায়া দেখে 14 তারিখের চাঁদ সুয়াইবার কোলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবাই, মানিক তুই কই পাইলি? সুয়াইবা কো, ম্যাডাম এই মাত্র আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমিনা বলে, দুনিয়ার সন্তান প্রসব হলে, জন্ম নিলে গায়ে রক্তে মাখা থাকে, ধুইতে হয়। মায়ের রেহেমের রক্তে মেজু লাল হয়ে যায়, ও মেজ লাল হয়ে যায়, গড় লাল হয়ে যায়। 2-4 জন নারী তো শুধু নষ্ট রক্তই দৌত করতে হয়। অথচ আমিনার কোলে, সুয়াইবার কোলে আমার মোহাম্মদ এত স্বচ্ছ, এত পরিষ্কার, মনে হয় মেশকের গ্রাম তার মুখ থেকে ছড়াইতেছে। ফেরেশতারা মনে হয় যেন জমজমের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া ধুয়া সুয়াইবার কোলে রাইখা দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুয়াইবার কোলে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা কয়, কখন ডেলিভারি করলাম? কই এই মাত্র। আমি তো টের পাইলাম না, পিঁপড়ায় কামড় দিলেও টের পাওয়া যায়। আমি মোহাম্মদকে কখন ডেলিভারি করলাম আমি তো এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটা নবীর জন্য নির্ধারিত। আমার মা যখন আমারে প্রসব করেছিল, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছিল, কাডা মুরগির মতো গড়াগড়ি করছিল, আর বলছিল, আপনারা কারা গো, আমারে মাফ করে দিয়েন। স্বামী গো,
আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। মা রে আমারে ক্ষমা করে দিও, বাবা গো আমাকে ক্ষমা করে দিও। স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়েছে, আপনার পায়ের নিচে আমার জান্নাত। জীবনে আপনার অনেক কথা অমান্য করেছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। এই বলে বলে বিলে বিলে কেঁদেছে, আর আপনজন থেকে মাপ চেয়েছে, আর জীবন থেকে হাত দিয়ে ফেলেছে। বাঁচতেও পারি, মরতেও পারি, এমন জীবন মরণ সন্নিকটে আমাকে জন্ম দিয়েছিল মা। অথচ হযরতে আমিনা আল্লাহর হাবিবকে প্রসব করলেন, পিঁপড়ার কামড় দিল টের পাওয়া যায়, এমনও টের পায় না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে সোয়াইবারে আমার কুলে দে। আমিনা নিজের কুলে নিলেন, নিয়ে দেখলেন নবীজি নিজের হাত মোবারক তার লজ্জাস্থানে হাতটা রাইখা দিছে। সেখান থেকে হাতটা সরাইতে গেলে নবী কান্না করে। আমিনা বললেন ঘটনাটা কি? এখানে হাত রাখে সরাইতে দেয় না, কারণ কি? মা বুইজা পালাইছে, বুঝেছি আমার মোহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। উম্মে আইমান ঘরে ঢোক, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়। উম্মে আইমান ঘরে ঢুকছে, শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আইছে। যখন লুঙ্গির মতো পরায় দিছে, 1 ঘন্টার শিশু নিজের হাতটা সরায় নিছে, আর কোনো অসুবিধা নাই। 1 ঘন্টার শিশু, তারপরেও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হাবিবের লজ্জাস্থান দেখতে দেয় নাই, আল্লাহ দেখতে দিবেনও না। যদি বলেন তাহলে আজমরা তো দেখছে, যারা খতনা করাইছে তারাও তো দেখছে। নবী কইন্নি বুলিতু মাখতুনান, আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার কোনো হাজাম, কোনো ডাক্তার আমাকে মুসলমানি করায় না। আল্লাহু আকবার। আমিনা বলে যখন আমি কাপড়টা পরাইছি, আমি হাতটা সরাইতেছি, কাপড়টা সরানোটাই আমার ছেলে হাতটা সরায়। আমি ফাঁক দেয়া ছায়া দেখে আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে, মুসলমানি করাই। আল্লাহু আকবার। এটা নবীর জন্য খাস, এটি নবীর জন্য নির্ধারিত, এটা উম্মতের জন্য হবে না রে বাবা, এটা আল্লাহর হাবিবের জন্যই। এটাই নবীজের মিলাদ, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? মুসলমান, আদনান নবীর কলিজার টুকরা দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ফজর নামাজ পড়ে বাইতুল্লাহ ফইরা আল্লাহর ঘর ঝাড়ু দেয়, মেহমানদেরকে জমজমের পানি উঠায় খাওয়ায়। এরপরে তিনি ঘরে আসেন, নামাজ পড়লেন, বাইতুল্লাহ ঝাড়ু দিলেন, আল্লাহর ঘরের মেহমানদেরকে জমজমের পানি পান করাইলেন। এরপরে ঘরে আইসা শুনে তার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ জন্ম নিয়েছে। ডাক দিয়া কো বৌমা, আমার নাতি আমার কোলে দাও। দেখে নাতির চেহারাটা চাঁদের চেয়েও কম সুন্দর নয়। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মাঝে মধ্যে আমার ঘরের বাতিতে তেল থাকতো না, তেল না থাকার কারণে বাতি জ্বালাইতে পারতাম না, অন্ধকারে বৈশা থাকতাম। নবী করে আসলে রান্না বান্না করব, প্রয়োজনে কাজগুলো সারব। আল্লাহ নবী এশার নামাজ পড়ে যখন ঘরে তশরিফ আনতেন, আসার পরে বলতেন, আয়েশা রান্না বান্না হয়েছে নি? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আলো নাই, বাতি নাই, এই জন্য রান্না বান্না হয় না, আপনার অপেক্ষায়। আপনি ঘরে থাকলে বাতি লাগে না। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য ফজরের পরে আকাশে উঠে, আর আমার সূর্য এশার পরে আমার ঘরে উঠে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে যে নূরের ফোকাস মারতো, এই ফোকাস দিয়ে আম্মা জান আয়েশা বলেন, আমি একটা সুই পর্যন্ত খুঁজে বের করতে পারতাম পয়গম্বরের কপালের ফোকাসের দ্বারা। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আম্মা জান দাও, আমার নাতি আমার কোলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আল্লাহ হযরত আব্দুল মুত্তালিব জাবালে আবু কুবাইসের ফাঁকে, জাবালে আবু কুবাইসের ফাঁকে আবু জেহেল সাহেবের বাড়ি, আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি। ওই আবু জেহেলের বাড়ির সামনে আব্দুল মুত্তালিব নবীজির দাদা নিজের নাতিকে সকালের সূর্যের আলোর মধ্যে নিয়ে বসছে। একটু পরে ডাক দেখা, মা জলদি আসো মা। আমিনা দৌড়ায় গেছে, কি হইছে বাবা জান? চায়া দেখো সূর্যের আলো আমার গায়ে লাগে, কিন্তু মুহাম্মাদের মাথায় কে যেন ছাতা দইরা রাখছে। দাদার গায়ে ঠিকই সূর্যের আলো পড়তো, কিন্তু নবীজির গায়ে ডাইরেক্ট সূর্য হিট করে, আল্লাহ সইতে পারতেন না। এই জন্য মেঘমালা দিয়ে ছাতার মতো করে রাখতেন, ডাইরেক্ট সূর্যের আলোটা লাগবে, আমার বন্ধুর কপালটা ঘেমে যাবে, এটা আমার আল্লাহ কোনোদিন সইতে পারতেন না। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ, এগুলো নবীজির মিলাদ জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির সিরাত জানারও ব্যবস্থা আছে, মানারও ব্যবস্থা হবে, মানারও ব্যবস্থা আছে। জানতে হবে, মানতে হবে, আমল করা ছাড়া ইসলাম হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে 23 বছরের জীবন, নবুয়তি জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত, নবুয়তি জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দিগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যেটাকে শরীয়তের দলিল নয়। যেদিন থেকে নবী হলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়, সেদিন থেকে শরীয়তের দলিল নাজিল হয়। সেখান থেকে টানা 23 বছর সিরাতুন নবী, কতক্ষণ ঠিক কিনা? নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের জীবনকে মিলাদুন নবী বলা হয়, আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জীবনকে সিরাতুন নবী বলা হয়, কতক্ষণ ঠিক কিনা? 23 বছরের জিন্দিগিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, আর আগের 40 বছরের জিন্দিগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। মিলাদুন নবী জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। আর সিরাতুন নবী জানারও ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে। জানতেও হবে, মানতে হবে, না মানলে ইসলাম হবে না, আমল হবে না, কতক্ষণ ঠিক কিনা? যদি বলেন হুজুর মানলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মানবো, তবে আল্লাহর হাবিবের মহব্বত তো লাগবে। আপনাদের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত নাই। আমরা যারা মিলাদুন নবী মানি, মিলাদের নামে যারা মিছিল করি, মিলাদের নামে যারা র্যালি করি, আমরা তো নবীর মহব্বত আছে, আপনাদের ভিতরে মহব্বত নাই। কে জ্বলছে দুস্থ? মহব্বত নাই। নবীর মহব্বত যদি না থাকতো তাহলে দাঁড়িয়ে রাখতাম না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যদি না থাকতো তাহলে জেল খাড়া লাগতো না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে হাজার হাজার উলামায়ে কেরাম জেল খেটেছে, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে কত গালি শুনি আমরা। পয়গম্বরের মহব্বতে আমাদের চাকরি চলে যায়, নবীর মহব্বতের কারণে আমাদেরকে তিরস্কারের শিকার হতে হয়। আমাদের বিরুদ্ধে ইউটিউবে লেখে, ফেসবুকে লেখে, পত্রিকা লেখে, আমরা বিড়ম্বনার শিকার হই, আমরা হিংসার পাত্র হই, জেল জুলুম বিনা কারণে বিনা দোষে জেল কাটতে হয়, কতক্ষণ ঠিক কিনা? একমাত্র আল্লাহর হাবিবের মহব্বতে পড়ে এগুলো করি দুস্থ। মহব্বত তো শুধু খালি দিলের ভিতর লুকিয়ে রাখার মতো জিনিস নয়, মহব্বত দেখানির মতো বিষয়, কথা কোন ঠিক কিনা? যেগুলো দিয়ে মহৎ প্রকাশ হয় এগুলো সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করি। আর যারা দেখাইতে পারে না, মনে মনে করে, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, কথা কোন ঠিক কিনা? যারা মনে করে নবীর মহব্বত শুধু 12ই রবিউল আউয়াল একদিনই দরকার, এছাড়া দরকার না, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর মহব্বত শুধু 12 তারিখ কেন হবে? মাসের 30 দিনই হবে, কতক্ষণ ঠিক কিনা? নবীর মহব্বত 360 দিন, 360 দিন 65 দিনই হবে। নবীর মহব্বত 24 আওয়ার 24 ঘন্টায় হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীকে সপ্তাহে 7 দিনই ভালোবাসি, আল্লাহ নবীকে মাসে 30 দিনই ভালোবাসি, আল্লাহ নবীকে 360 দিন, বছর 360 দিনে ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? জেলে গেলেও নবীকে ভালোবাসি, সুখে থাকলেও নবীকে ভালোবাসি, দাড়িতেও নবীকে ভালোবাসি, মেসওয়াকেও ভালোবাসি, জুলুম অত্যাচার সয়েও নবীকে ভালোবাসি। শত্রুর বিরুদ্ধে যখন যুদ্ধে ময়দানে যেতে হয়, মিছিল মিটিংয়ে পুলিশের টিয়ার সেলের সামনে গুলি খেতে হয়, আহত হতে হয়,
হয় তখন আমরা নবীকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? এটাই ভালোবাসা, এটি দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। শুধু মিঠা মিঠা সুন্নত শুধু সাহাবীরা দেখান নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে খুশি করবেন, এটা নিষেধ নাই, করেন। কিন্তু দুস্তরে নবী যে একই দিনে ইন্তেকাল করছিলেন এটা ভুলে গেছুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার জন্য যুক্তি দেয়। দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 25শে ডিসেম্বর জন্ম নিয়েছিলেন। এই জন্য খ্রিস্টান জগৎ 25শে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুসলিম দেশগুলো ছুটি পালন করে, আর ইহুদি নাসারা খ্রিস্টানরা তো পালন করেই। ওরা যদি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারে 25শে ডিসেম্বর তাম পৃথিবীব্যাপী, এবং হিন্দুরা যদি এই রামকৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী হিসাবে পালন করতে পারে, আর শুধু হিন্দুরাই পালন করে, তাম দুনিয়ার মুসলমান পালন করতে পারে। হিন্দুরা রামকৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, ছুটি পালন করে, আনন্দ করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর তারা জাতীয় ছুটি ভোগ করে। তাহলে 12ই রবিউল আমরা রবিউল আউয়াল আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে কেন আমরা আনন্দ উপভোগ করব না? এই বলে আমাদের কিছু দুর্বল মুসলমান যুক্তি ধার করায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা তাদেরকে বলতেছে, দুস্থ ইসলাম কি পালন করবে কি করবে না, এটার দলিল হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়। ঠিক কিনা? ইসলাম কোনটা পালন করবে, কোনটা বরণ করবে, কোনটা বর্জন করবে, এই জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআন বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? ইসলামের ক্যাটালগ আল কোরআন, ওই ক্যাটালগের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনাম। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আরাফার ময়দানে নবীজির ইন্তেকালের কিছুদিন আগে, সর্বশেষ বিজয় ভাষণ দেওয়ার আগে আরাফার ময়দানে এই আয়াত 9 জিলহজ মক্কা শরীফ নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আজকের জন্য, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই শরীয়তে ইসলামের নিয়ামত তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম নামক ধর্ম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যেরকম আল্লাহু আকবার। আজকের জন্য তোমাদের দিন আজকের থেকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই দিনের মধ্যে নতুন করে কোনো বাড়ানোর প্রয়োজন নাই, এখান থেকে কমানোর কোনো প্রয়োজন নাই। এই দিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে, বরণ এবং বর্জনের ক্ষেত্রে অন্য কোনো ধর্মকে ফলো করার দরকার নাই। ইসলামের জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআনে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বুঝাইছেন, যিশু কৃষ্ণের জন্মদিন তোমার আদর্শ নয়, রামকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন তোমার নবীর জন্মদিন পালন করার জন্য যথেষ্ট আদর্শ নয়। তোমার নবী নিজে কি বলেন দেখো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আমারে পাঠায় না। কথা কোন ঠিক কিনা? ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠাইছে। ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আদর্শের পরিসমাপ্তি ঘটানোর জন্য দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আদর্শ কাকে বলে, উত্তম আদর্শ কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এই জন্য দোস্ত, ওই যীশু খ্রিস্টের জন্মদিন পালন, রামকৃষ্ণের জন্মদিন পালন, এটা মুসলমানের জন্য আদর্শ নয়। মুসলমানের আদর্শ হলো আল কোরআন, নবীজির হাদিস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কবুরি মসজিদা, আমার কবরকে সিজদার জায়গা বানাইবা না, উৎসবের বস্তু বানাইবা না। ইহুদিরা তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে, খ্রিস্টানরা তাদের নবীদের জন্মদিনকে জন্মদিন পালন করে, মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন করে, তাদের কবরকে মাজার বানাইছে, মসজিদ সিজদার জায়গা বানাইছে। এইগুলো তোমরা আদর্শ বানাইবা না। আমি আল্লাহর রাসূল, যখন আল্লাহু আকবার, আমার জীবন আছে, আমার মরণ আছে, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধান হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিজের রগ রক্ষা কলিজার ভিতরে এমনভাবে বিদ্যমান থাকতে হবে যেভাবে সাহাবায়ে কেরামের ভিতরে বিদ্যমান ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী, তুমি নবীর জন্মদিনে তুমি র্যালি পালন করো, মিছিল করো, অথচ ওই দিন আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। তুমি কি ভুলে গেছো নি যেদিন 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্ম নিছেন, ওই দিন শুধু জন্মই নিছেন, ওই দিন তো তিনি ইন্তেকাল করেন নাই। কথা কোন ঠিক কিনা? ওই যে খ্রিস্টান রামকৃষ্ণের জন্মদিন পালন করে, রামকৃষ্ণ জন্ম দিয়েছে যেদিন, ওই দিন রামকৃষ্ণ ইন্তেকাল করে নাই, ওই জন্য তারা জন্মদিন পালন করে যুক্তি আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী যেদিন জন্ম নিয়েছেন ঠিক ওই দিন যে ইন্তেকাল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? বরঞ্চ নবী যে 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন এর মধ্যে সন্দেহ আছে। কথা ঠিক কিনা? 12 তারিখ জন্ম নিয়েছেন এর মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু 12 তারিখ যে ইন্তেকাল করেছেন এর ভিতরে কোনো মতানৈক্য নাই। কথা ঠিক কিনা? যার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই দিন জন্ম নিয়ে সন্দেহ। ওই দিন শুধু একচাটিয়া জন্মের আনন্দ উপভোগ করবা, মৃত্যুকে ভুলে যাইবা, এটা বোকামি ছাড়া কোনো কিছু নয়। কথা কোন ঠিক কিনা? এটা রবিউল আউয়াল মাস হইল নবীর ভালোবাসা অটুট, রবিউল সানি হইল অটুট। 12 মাসের যে কোনো মাস আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের হৃদয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের ভালোবাসা শুধু 12 তারিখ নয়। কথা কোন ঠিক কিনা? রবিউল আউয়ালের 12 তারিখ নবীকে শুধু ভালোবাসার প্রেম আর স্লোগান আমরা দেখাই না বা দেখাবো না, আমাদের ভালোবাসা বারাবাস অবিরাম। কথা কোন ঠিক কিনা? এটা 12 তারিখও যেভাবে, 30 তারিখ ওইভাবে, 2 তারিখ যেভাবে, 3 তারিখ ওইভাবে, 9 তারিখে একইভাবে। কতক্ষণ ঠিক কিনা? এটাই হলো মূল ভালোবাসা। কতক্ষণ ঠিক কিনা? বউ দিবসে বউকে ভালোবাসলে এটা ভালোবাসা বলে না, 24 ঘন্টাই বউকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? সারা বছর বউকে ফিডাইয়া ভালোবাসা দিবস যদি বউকে কি করে দেই, নতুন শাড়ি আইনে দেই, এটা ভালোবাসা হবে না, মস্করা হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 মাস ভালোবাসি। যেরকম আলহামদুলিল্লাহ। কেমন ভালোবাসি? নিজের জান, মাল, স্ত্রী, পুত্র, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকেও নবীকে ভালোবাসি। কে 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 হাত বাড়ান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। সেই নবীর জিন্দেগীর আলোচনা সারা বছরই আমরা শুনি। রবিউল আউয়াল উপলক্ষে যেহেতু কিছু মানুষ এমনও আছে যারা এই উপলক্ষকে কাজে লাগায়, এই জন্য উলামায়ে কেরাম এই মাসে আয়োজন করেছেন। সুতরাং এই আয়োজন এই মাসের সাথে খাস নয়, বছরের যে কোনো মাসে করা যায়। কথা কোন ঠিক কিনা? পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। খুশি শূন্য বেজার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আলোচনা শোনার জন্য এক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন। নবীজির কলিজার টুকরা স্ত্রী, 11 জন স্ত্রীর মধ্যে একদম বয়সে কম ছিলেন। 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে উঠিয়ে নিয়েছেন বাড়িতে। পয়গম্বরের সাথে অল্প দিনের দাম্পত্য জীবনের পরে নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে এলেন। আবেদা, জাহেদা, ফকিহা, মুহাদ্দিসা, বুঝেন না? মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন, আবেদা, জাহেদা ছিলেন, জহিনা ছিলেন, জাকিয়া ছিলেন, অত্যন্ত মেধার মালিক ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পয়গম্বরের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে আম্মাজানকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা গো, আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দেবেন কি মা? আল্লাহর হাবিব বলেছিলেন, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মাজান আয়েশা বলেছেন, আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? পরিচিত। আল্লাহর কোরআনে, আল্লাহর 30 পারা কোরআনে একটি মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে হুবহু তার উদাহরণ ছিল আল্লাহর হাবিবের 23 বছরের জীবন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগি যদি আপনি জানতে চান, 30 পারা কোরআন সামনে নেন। 30 পারা কোরআন আর 23 বছরের জীবন একটার সাথে একটা ওদল বদল করা যাবে। যেরকম আল্লাহু আকবার। তার মানে 30 পারা কোরআন বোঝা সম্ভব নয় 23 বছরের জিন্দেগি বোঝা ছাড়া, আর নবীজির 23 বছরের জীবনও উপলব্ধি করা সম্ভব নয় 30 পারা কোরআন বোঝা ছাড়া। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আলোচনা 1 ঘন্টায় 2 ঘন্টায়, ও কাউরাদের মুসলমান, আপনাদেরকে কি শোনাবো? পয়গম্বরের জিন্দেগি একটা মহাসমুদ্র। কথা কোন ঠিক কিনা? যার জীবন 30 পারা কোরআনে ছড়ানো ছিটানো। 30 পারা কোরআনের তাফসির কি এই বসায় করা সম্ভব?
বলেন একটা আয়াতের ব্যাখ্যা করলে তো রাত ফুরিয়ে যাবে। আয়াত আছে ৬,৬৬৬, কতক্ষণ ঠিক কিনা? সুতরাং এই মহাসমুদ্র থেকে কিছু আলোচনা যেন আমরা নিতে পারি বাসাবাড়ি পর্যন্ত। এই কারণে উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন, কিতাবে লিখে গিয়েছেন, নবীজির এই মহাসমুদ্রের জিন্দিগিকে যদি বুঝতে হয়, বুঝাইতে হয়, নবীজির জিন্দিগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? নবীজির জিন্দিগিকে কয় ভাগে ভাগ করতে হবে? ভাগ করে এক একটা ভাগের উপরে আলোচনা শুনতে হবে, শোনাইতে হবে। তাহলে বোঝানো সম্ভব, বোঝাও সম্ভব, শোনানো সম্ভব, শোনাও সম্ভব, অনুধাবন করা সম্ভব, মনে রাখা সম্ভব, বাড়ি পর্যন্ত নেওয়া সম্ভব, আমলেও বাস্তবায়ন করা সম্ভব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম লেখেন, বুজুর্গানে দিন লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনী কয় ভাগে ভাগ? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। কয় ভাগ? 5 ভাগ। আল্লাহর হাবিবের 23 বছরের জীবনীকে বড় বড় ভাগ করলে 5টা ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের 63টা ডিস্ট্রিক্টকে বিভাগ করলে, বড় বড় ভাগ করলে 4 ভাগ ছিল, 6 ভাগ হয়েছে, এখন 8 ভাগ। কতক্ষণ? বাংলাদেশের ডিস্ট্রিক্ট কটা? 64টা, কিন্তু বিভাগ কটা? প্রথম ছিল 4টা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এর সাথে রংপুর 5, ময়মনসিংহ 6, পরে বরিশাল 7, পরে কোনটা হয়েছে? হ্যাঁ, সিলেট। কটা হইলো? 8টা হয়েছে। তাহলে 64 ভাগের ছোট ছোট ডিস্ট্রিক্ট হিসাবে বাংলাদেশকে ভাগ করলে 64 ভাগ, আর বড় বড় ভাগ করলে কয় ভাগ? 8 ভাগ। আল্লাহর হাবিবের জিন্দিগিকে ছোট ছোট ভাগ করলে 23 ভাগ, বড় বড় ভাগ করলে 5 ভাগ। কয় ভাগ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই জীবনের এই 23 বছরের জিন্দিগিকে 5 ভাগ করে এক একটা ভাগ এক একটা আলেমকে আলোচনা করতে দিলে, 5 জন আলেমকে দাওয়াত দিয়া 5টা ভাগের উপর আলোচনা, 5টা পাঠের উপর আলোচনা যদি 1 ঘন্টা করেও করে, সেও কিছু বুঝবে, শ্রোতারাও কিছু বুঝবে। 5টা বিষয়ে 5 জন শ্রোতাকে আলোচনা করতে দিলে 5 জন আলেমে 5টা বিষয়, আসর থেকে মাগরিব একজন আলোচনা করবে, মাগরিব থেকে এশার একজন করবে, এশার পরে 3 জনে 3 ঘন্টা আলোচনা করবে, 11টায় মোনাজাত হয়ে যাবে। 5টা বিষয়ের উপর 5 জন আলেমের আলোচনা আসর থেকে 11টা পর্যন্ত শুনলে নিয়ে যাওয়া যাবে কিছু বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আমি বিদগ্ধ উলামায়ে কেরামকে বলবো, আগামী বছরের প্রোগ্রাম প্রয়োজনে 2 দিনে করেন, অথবা এমনভাবে করবেন, প্রচার করবেন যে আমাদের আলোচনা জোহর পর থেকে শুরু হয়ে যাবে, বাদ জোহর শুরু হবে, 11টায় শেষ করে দিবা ইনশাআল্লাহ, আখেরে মোনাজাত হবে। বেশি রাত করবো না, যাতে ফজরের নামাজ রিস্ক না হয়। বিষয় ভিত্তিক আলোচনা হবে, 5 জন আলেমকে দাওয়াত দিয়ে 5টা বিষয় বুঝিয়ে দেওয়া হবে। আপনারা খাতা কলম নিয়ে চলে আসবেন, আপনারা শুধু নোট করে নিয়ে যাবেন। তাহলে আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দিগির একটা ম্যাপ নিয়ে বাসায় ফিরা যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আলোচনা শোনার করার ব্যবস্থা করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আজকে শুধুমাত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টার সমন্বয়ে, যেহেতু সিরাত ছাড়া মিলাদ বোঝা সম্ভব নয়, মিলাদ ছাড়া সিরাত বোঝা সম্ভব নয়, একটার সাথে আর একটা অতপ্রতভাবে জড়িত, এই জন্য দুটোটার থেকে অল্প অল্প কিছু আলোচনা করে টাচ করেই আখেরি মোনাজাত করে ফিরবো। আল্লাহ তৌফিক দান করে। জোরে কোন আমিন। রাত যেরকম দিন ছাড়া বোঝা যায় না, ঠান্ডা যেরকম গরম ছাড়া বোঝা যায় না, আলো যেরকম অন্ধকার ছাড়া বোঝা যায় না। এই আলো অন্ধকার ছাড়া বোঝা যাবে? যারা অন্ধকার দেখে না এরা আলো বুঝবে না। কথা কোন ঠিক কিনা? যারা আলো দেখে না এরা অন্ধকার বুঝবে না, যারা শীত দেখে না এরা গরম বুঝবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য শীতের সাথে গরম যেরকম সংমিশ্রিত, আলোর সাথে অন্ধকার যে একটা সাথে অতপত জড়িত, আল্লাহর হাবিবের সিরাতের সাথে মিলাদ ওইভাবে জড়িত। এই জন্য কিছু আলোচনা মিলাদ থেকে শুনতে হবে, এরপরে সিরাতে আসলে জিনিসটা ভালো করে উপলব্ধি করা সম্ভব হবে। সেই পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কিছু নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস। মিলাদুন নবীর অর্থ কি?
বেলাদাতুন নবী, নবীজির জন্মের হিস্টোরিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা, মিলাদুন নবী মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মিলাদুন নবী মানে র্যালি, মিলাদুন নবী মানে মিছিল, মিলাদুন নবী মানে কি হইচই, এটা মিলাদুন নবী নয়। কথা কোন ঠিক কিনা? আমরা তো মনে করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি দাঁড়াবো, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বিভিন্ন কিসিমের পর্ব, পড়ার পরে জিলাফি দিবে, কি দিবে? জিলাফি দিবে, পরে বাড়িতে যাব, এটা মিলাদ। কথা কোন ঠিক কিনা? আমরা ওইটাকে মিলাদ মনে করি, এটা মিলাদ নয়। এটা বিভিন্ন ভ্যারাইটিস দুরুদ হইছে, দোয়া হইছে। দুরুদ হইছে, কি হইছে? দোয়া হইছে। নামাজের পরে বইছেন, মিলাদ আছে, মুয়াজ্জিন সাহেব এলান করছে, এরপরে ইমাম সাহেব বিভিন্ন দুরুদ শরীফ পড়ছে, বালাগালুল্লাহ পড়ছে, পড়ে মোনাজাত করছে, করে বলছে আল্লাহ হাজী সাহেবের জীবনে গুনাহ মাফ করো, এর মায়েরে মাফ করো, বাবারও মাফ করে দাও, এর জিন্দা মুর্দা সবারে মাফ করো, বিরহমাতিকা আরহামার রাহিমিন বলে জিলাফা দিয়ে বিদায় করছে। কি হইছে? মিলাদ হইছে। হারাম মিলাদ হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটা দোয়া দুরুদ হইছে। কি হইছে? দোয়া দুরুদ হইছে। তো বলার দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইছেন। কথা কোন ঠিক কিনা? বলছে বাকি নামাজের পরে মিলাদ আছে, মিলাদ হারামও হয় নাই, হইছে দোয়া দুরুদ। এলান করছে কিসের? মিলাদের। কথা কোন ঠিক কিনা? ওইটা মিলাদ নয়, এটা দোয়া দুরুদ হইছে। কিছুক্ষণ দোয়া পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, মোনাজাত করছে, জিলাফি দিছে, এটা দোয়া দুরুদ হইছে, মিলাদ হয় নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো বেলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের জন্মের হিস্টোরি। কিসের হিস্টোরি? তিনি কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় জন্ম নিয়েছেন, কখন জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, দিন কি ছিল, রাত ছিল না দিন ছিল, জায়গার নাম কি ছিল, মক্কা ছিল না মদিনা ছিল না অন্য কোথাও ছিল, সময়টা কোনটা ছিল, জন্মের আগে পরে সিমটমগুলো কেমন ছিল, আলামতগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় ছিল তার জন্মভূমি, জন্মস্থান ছিল কোনটা, জন্মের টাইম কোন ছিল কোনটা, এবং তার জন্মের আগে পরের সিমটম আলামতগুলো নেশানাগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতক্ষণ ঠিক কিনা? কোথায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় দোয়া দুরুদ, কোনটা নিয়ে কোন জায়গায় লাগাইছি।